আর একজনের শরীরই চলে না, ঠাট্টা করে বলতো খেলা হবে। এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে, কোথায় এই মালটা আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই, কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে, মিশে ফেক নিউজ হতে পারে, ভারতের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব। কথা কয় নাকি, উনি নাকি ভারতে মারা গেছে। তো যাই হোক, বেঁচে আছে, বেঁচে আছে। উনি ওনার লাশ পরিষ্কার ভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না। আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না, তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব। হাই রে নেতা, স্মার্ট বাংলাদেশ কয়ে মঞ্চ ভেঙে ফেলে দিয়েছে। শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাঁপাছে। কথা কা ভেলটায় ভেটাবে কথা বলতো, ঈদের পরে আন্দোলন হবে, ঈদ আসে ঈদ যায়, আন্দোলন হয় না। আছে না না? এত উন্নয়নে জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। আছে কি মাল গো, কথা কয় না গে। বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে, খালি ধরিবের পারলে কাম। কথা কয় না কে? হ্যাঁ, অর্ধেক টাকা। রাস্তাঘাট কে করছে? সেতু মন্ত্রী কে ছিল? তার মানে কি বুঝলেন? অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকা। কথা কয় না কে? এই টাকা যদি ফেরত আনতে পারেন, ওই রকম 200 পদ্মা সেতু বানাতে পারবেন। 200 দরকার আছে না নাই? তাহলে আর দুনিয়ার আদালতে যদি এই টাকাটা ফেরত না দেয়, আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে। সেদিন সবাই দেখবো, হুজুরের কথা মিথ্যা হবে না, টেনশন নাই, সবাই দেখবো ইনশাআল্লাহ। বিচার আল্লাহর আদালতে একদিন হবে। কথা কোন ঠিক কি না? এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে, ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন, খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে, এরা জীবন দিয়েছে তা নৌকে ছাড়েনি। এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কে? যারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে, এদের ইমান আমল ঠিক আছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন। আমার এলাকায় এক লোক রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তায় ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছে, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ যখন নেতাকে বিশ্বাস করে, নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। অলিতে গলিতে নেতাকে দেখা যায়। কথা কন। রাস্তার ভিক্ষুককে ধরে সালাম দেয়, টাকা পয়সা দান করে, আর একটা সেলফি তোলে, আর মহিলাকে ধরে অভিনয় করে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা কন আছে না নাই? খালি মার্কা থাকে যে কয়দিন, ওলি গলি যেখানেই যাবে নেতাকে দেখতে পাবে। বাপ রে বাপ। আর পাস করার পরে দাওয়াত দিয়ে স্যান্ডেল ক্ষয় যায়, নেতা আর আসে না।
বলে জরুরি কাজে ব্যস্ত, ঢাকায় আছে। কথা কন। আর এখন আর আমাদেরও, আমরা কম খারাপ না, আমরা 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাই। কি স্লোগান, বল্ডু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1 হাজার খায়, আছে না নাই? এলাকা তার আসবি না, মাঝে মাঝে ঈদ আসবি, ওই আম গাছে কাঁঠাল গাছে বিদ্যুতের খুঁটি নিয়ে তার বিশাল একটা ছবি ব্যানার ঝুলে আছে, আমি অমুক নেতা চেরাগালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। কথা কন না খেয়ে আপনার ঈদের শুভেচ্ছা দিয়ে আম গাছে কাঁচাল কাঠি ঝুলে, নেতা কাছে কেন আমি আই বাবা। যে পরিমাণে ব্যানার ছাপায় ওই টাকা যদি গরিব দুঃখীকে দেয়, নেতার ভোট এমনি বেড়ে যাবে। আর ওদের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরও সমস্যা আছে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগলে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা খাইয়া নির্বাচনে ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেন হাত তুলে, আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। কে? কয় এক রাতে 4200 টাকা কামায়। আমি তখন বললাম, নানি কেমনি পাইলি এত টাকা? তখন বলে, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত, ওই রাতে আমার দরজায় নক করে, হ্যালো নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি উমুক মার্কার লোক, টাকা 500 দিলাম, ভোটটা আমারে দিও। এইভাবে সকাল পর্যন্ত অনেক লোক আসছে, কারো মনে কষ্ট দেয়নি ভাই। 2 দিন পরে কবরে যাব, কার মনে দুঃখ দেব? যে যা দেশে নিয়েছি, সকালবেলা গইনে দেখি 4200। তাহলে চিন্তা করেন, যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকা নেয়, এক নেতা যদি নির্বাচন করতে গিয়ে কয়েক কোটি টাকা খরচ করে, আগে তো ওই টাকা তোলা লাগবে। এজন্য রাস্তার বরাদ্দ হবে 10 কোটি, খরচ করবে 2 কোটি, বাকি 8 কোটি নিচের পকেট থেকে উপর পকেট ভরাইতে শেষ। খালি কোনো মতে আলকাতরে মেরে কালো করে ধবি, ছাগল পেশাব করলেও রাস্তা ভাঁচে যাবি। কথা কর ঠিক কিনা? এজন্য আগে নিজে ভালো হন। তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে জীবনে করে দিন 10টা টাকাও নেবেন না, চাপিরি খাবেন না? হাত তোলেন, হাত তোলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কর না কে? আর আগামীতে সিদ্ধান্ত নেবে। আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না, যেই দলের হোক পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। দেখলেন না মেয়ে মানুষের কি রাগ, দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। আমার বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতো, তাও এই দেশের মানুষ শান্তিতে থাকতো। ওনার দলের নেতা কর্মীরা এখনো স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কিন্তু আপনি স্লোগান দিলেন না, মিছিলটা করবে দিলেন না, মনে দুঃখই থাকে গেল। কথা পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে এখনো কল রেকর্ড ফাঁস হয়। উনি তো আমাদেরকে ছাড়া থাকতে পারে না, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেদিন মন চায় আপনি আসেন, কোনো শুক্র শনি নাই, যেদিন মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? এই তো রমজান এসেই গেছে, আসেন দেশে এসে ইফতার করেন। কথা কয় না খা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা, তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা কয় না কে? 16 বছর লাগছে চেয়ার ছাড়তে।
কথা কন। আর শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি ফাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থুয়ে এতবার একটা দেশ থুয়ে গেছে। তাহলে চিন্তা করেন জেদ কোন জায়গায়। কি বোঝেন নাকি? রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন। কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে আসছে। কার দিকে তাকাইতেছো? বলে তাকাতাকি দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হবে, কথা খুলেই মারবো, ভালো হয়ে যায়। ঠিক আছে, আমাকে বলতে দেন, বলতে দেন। আলেমেরা কথা বলতেছে দেখেই এদেশ এখনো স্বাভাবিক আছে। আমরা যদি আপনাদেরকে না বুঝাইতাম, এরকম সুন্দর পরিবেশে যদি বাংলাদেশের অলিতে গলিতে মাহফিল না হইতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও রাস্তাঘাটে কি করতে আমি বললাম না, বুঝে নেন, হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র এই মসজিদের বয়ান আর এই যে ইসলামী জালসা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই জন্য এই দেশের মানুষ এতটা ভদ্র। অন্য অন্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেক ভালো, সহজে সবকিছু দেখতে পারবেন। আর অন্য দেশে যান, দুই এক জায়গায় তো আল্লাহ নিচে দেখছি তো, রাগ করে। ভারতে যান, আমি কয়েকবার গেছি, মেয়েদের পোশাক দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাঝে মাঝে ঢাকাতে গেলে আপনারা দেখবেন, ঢাকা বড় বড় শপিং মহলে দেখলে, বড় বড় গুলশান, উত্তরা, এগুলোতে গেলেও কিছু কিছু হাফ প্যান্ট পরা দুই একটা যুবতী দেখা যায়। তাই বলে দেখার জন্য এত দূর যাবেন? মানে ওরা বেশি আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে ঘরে, এগুলো যারা করে এরা নির্লজ্জ বেহায়া। কথা কোন ঠিক কিনা? আরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরলে তাই দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। কি কন? আর নারী, ওটা তো বলাই যাবে না। আর ওরা হাফ প্যান্ট পরে ঘুরলে আমাদের মাথা ঠিক থাকবে। কথা কন নাকি আপনারা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কন আমিন। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক দুঃখ মনের মধ্যে আছে। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা করেছিল, বাংলার জমিনে যারা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি পড়িয়েছিল, সোনার মানুষদেরকে হত্যা করেছিল, আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছে ভারতের ইশারায়, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হওয়ার দরকার আছে না নাই? হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দান করে, ক্ষমতার চেয়ার পেয়ে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। কি নাম বলেন? কাবুস। বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়টা নাম পাইলেন? 4টা। জোরে বলেন কয়টা? এদিকে আমার দিকে খেয়াল করেন। জিরো থেকে হিরো বানায় কি? একটু ওয়াজ কি করবো না দোয়া করবো? জিরো থেকে হিরো বানায় কি? একটু জোরে আওয়াজ দেবেন, ঠিক আছে? আমার দিক তাকান। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কি? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হইয়া মুসলমানকে হত্যা করে। আছে না নাই? নিঃস্ব অসহায় কেউ নাই পৃথিবীর জমিনে। সে অসহায় মানুষটাকে যে আল্লাহ যদি প্রধানমন্ত্রী বানায়, দাম্ভিকতায় অহংকারে মানুষের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না। অনেক জিরো থেকে হিরো বানিয়েছেন আল্লাহ, আবার বেশি বাড়াবাড়ি করার কারণে আবারও জিরো বানায় ছাড়াই দিছে, আবারও জিরো বানায়া সাইডে দিছে। কথা কোন ঠিক কি না? এজন্য বাড়াবাড়ি করতে না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই কাবুস নামের ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়, কাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলক কয় বুঝবা না। মাগো মা, আজকে একটু বেশি পরিমাণে মাল খাসি। নেশা করে বউ কি কয়? মা। কথা কন। কারণ নেশা করলে ওর মাথা ঠিক থাকে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা।
এই এলাকায় যদি কোনো যুবক এই ধরনের কাজ করে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি বলে যাই রে যুবক, মাদক দ্রব্য সেবন করা যাবে না। যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কোনো কিছু খাওয়া যাবে। সব ধরনের নেশা জায়েজ না হারাম? সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে টাকা দেয়, ওই টাকা দিয়ে নেশাদ্রব্য কিনে খায়। এরকম সন্তান আছে না যায়? যারা এই দুনিয়ার জমিনে নেশাদ্রব্য পান করে চেহারার দিকে তাকাইলে কি মনে হয় বিশাল হিরো, চেহারা দিকে বোঝা যায় খায় খায়, কথা কয় না কে? যারা নিশাদ্রব্য পান করে টোকায়ের মতো লাগে, চেহারা কিচ্ছু নাই, কোনো সৌন্দর্য নাই, কথা কন। ওই টাকা, এই ছেলে ওই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো আজেবাজে জিনিস কিনে না খায়, ওই টাকা জমায়া যদি প্রত্যেক মাসে বউকে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাইতা, কথা কন ঠিক না? তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বাবা মাদক দ্রব্য পান করা যাবে? আল্লাহ যেন যুব সমাজকে এই ভয়াবহ নেশা থেকে হেফাজত করেন, একটু জোরে বলেন আমিন। তাহলে মাদক দ্রব্য পান করা যাবে, নেশা করা যাবে? আমার ভাইয়েরাম, এই ছিল ভবঘুরে যুবক, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। ওই মিশরের জমিনে গোরস্থানের দারওয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফেরাউন দাঁড়িয়ে গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, এইবার ডেকে বলে, বাদশাহ বুক ভরা আসামি আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। বাদশাহ গো, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথাকে বোঝেন না? বাদশাহ তখন ডেকে বলে, শোনো, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরে গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, এই টাকা দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে, শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটা পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ওই কাবুজ নামের ফেরাউনকে দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। এদিক খেয়াল করেন, ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিল, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশে কিন্তু কোনো মহামারী নাই, এক সময় আল্লাহ দিয়েছিল, শুনছেন কি না? ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দিতে যায়নি, কথা বলে। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু মৃত বাবাকে বোঝা লাগে, এমনও সন্তান আছে না নাই? মায়ের করোনা হয়েছে, জঙ্গলের ভিতরে ফেলায় আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, খাবারের প্লেট সাজায় ঔষধ দিয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে স্বামীর ঘরে খাবার ঢুকে দিয়েছে, কথা কন ডেকে না? স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার ডেকে বলে, জোসনার বাপ, আমি তোমারে কত ভালোবাসি জানো না? যখন তুমি অসুস্থ ছিলে, স্বামী গো, আমি বারবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। স্বামী তখন বলে, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম, এই বুঝি জানালা খুলে একটু কথা বলবি, এই বুঝি দরজা খুলে একটু দেখা করবি, কিন্তু না, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের হয়েছে আর এক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে একটা মিনি কিয়ামত ঘটায়া দিছে, কথা কন ঠিক না? একটা করোনা রোগে আক্রান্ত হইলে তার কাছে দেখতে যায় না, সুইচতে যায়, যতই আপন হোক যতই প্রিয় হোক, তাহলে কিয়ামতের ময়দানে কি হবে বলেন? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে স্বামীর কাছ থেকে, সন্তানেরা পালিয়ে যাবে তার মা বাবার কাছ থেকে, কেউ কারো উপকারে আসবে না। এই তো দুনিয়াতে প্রমাণ পাইলেন। বন্ধুর করোনা হয়েছে, কি দুষ্টি, কি বন্ধুত্ব,
কিন্তু দেখতে যায় না, কয় না আগে সুস্থ হোক, ওটি দেখতে গেলে আমার যদি হয়ে যায়। রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এই জন্য এই মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। খুব বেশি আপন ভেবে আপনি যা করতেছেন, আপনি মারা গেলেও কিন্তু সব আগের মতোই চলবে। যেদিন আপনি মারা যাবেন সেই দিনও মানুষ ভাত খাবে, যেদিন মারা যাবেন সেদিনও মানুষ দুনিয়াতে বেঁচে থাকবে, হাসি তামাশা করবে। কথা কয় না কেন? আপনাকে কয়জন মনে রাখবে? হ্যাঁ, কয়জন মনে রাখবে? যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, পাশের বাড়ির লোকজন রান্না করে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে খাও। এভাবে ভেঙে পড়লে চেহারা নষ্ট হবে। যে যাবার সে তো চলেই গেছে, জোর করে খাওয়ায়, তুলে খাওয়ায়, 2-3 বাড়ির থেকে খাবার আসে, আগের চাইতে ওই দিনের খাওয়া দাওয়া বেশি হয়। কথা কয়? কি মনে করে? এক পাশে লাশ আর এক পাশে বিবাহের খাওয়া দাওয়া চলতেছে। কি ভাই 12:30 বাজছে, এরা এত অস্থির কেন? শোনেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। ফেরাউনের পকেটে টাকা ওঠে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব দুঃখী মানুষ খাজনা পরিশোধ করতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটাকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার পরদিন সকালবেলা ঢোল পেটা দেওয়া হলো, হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। ওই গোরস্থানে দারোয়ান ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। বলেন তো এই টাকা কার? জনগণের খালি সিস্টেমে নিয়ে সিস্টেমে দিতেছে, আর ফাও ফাও জনপ্রিয়তা কামাইতেছে। কথা কর না কেন? টাকা কি নেতার বাপে? বোঝেন না? জনগণ যায় আর বলে হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়ে ওই ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? সামনের দিকে যা আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার খাজনা পরিশোধ হয়ে গেল। আমার ভাইয়েরা জনগণের মন কাইরা নিল। মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এইবার আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই এক চান্সে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে আপনারাই বলেন বাদশা হবে কি? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে আপনাকে অনেক আগে আমাদের চেনা হয়ে গেছে, আপনি যেন আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার ভাইয়ের আমার সমস্ত জনগণ যখন সমর্থন দিল, বাধ্য হয়ে নেতারাও সমর্থন দিল। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া ওই কাগজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশা। বাদশাহীর চেয়ারের বসে পড়ে হামানকে ডেকে বলে হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, ছাদ নাই, এদিকে খেয়াল করেন, ছাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান টাকো, এ টাকলারা ডিস্টার্ব আছে কিন্তু। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হামান কি ডেকে বলে হামান তুই হবি আমার মন্ত্রী, আরে আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। রাতের বেলা যখন নেতা ঘুমের মধ্যে চলে গেছে, ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে আমার একটু বই খুইলা বল। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম মানে কাট করা ফুরাইছিলাম, কই আসলাম কই না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে, তাহলে লাফালাফি করতো না। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন যারা মাজারে বৈশা আছে, দরবারে বৈশা আছে, হু হু জিকির করে, লাফালাফি করে, তিরিং বিরিং লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে? জোরে বলেন, টার্গেট করে না। কোরআনের হক কথা যারা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করতে চায়, যারা জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার লম্বা করার কোনো সুযোগ নাই। দবিরা যখন বলেছে 3 মাসের মধ্যে মুসার আগমন ঘটবে, ফেরাউন চিৎকার মেরে ডেকে বলে হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মানা যায় না। হামান ডেকে বলে নেতা, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা করব মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসা জন্ম নিতে পারবে না। ফেরাউন ডেকে বলে হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। 3টি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে তারা হত্যা করেছিল। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মল্লুরা বাঁচলো। দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় মারতে পারবে। আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে বলে তাড়াতাড়ি চতুর্দিকে ছড়িয়ে পড়ো, আমার শত্রু মুসাকে হত্যা করো, মুসাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল নাই, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো সন্তান পেল না। এইবার ওরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে নবী মুসা চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, আর মিস্ত্রির ডাক শুনে ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথাই বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে তাকায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার।
এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পিছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, নিজের পারিশ্রমিকের দামটাও নিলা না, কাঠের দামও নিলা না, তোমার নামটা বলে যাও, অন্তত তোমার নাম মনে পড়লে মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব। মুসা নবীর মায়ের কথা শুনে উত্তর দিয়ে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার নবী মুসাকে সিন্দুকের ভিতরে তুলে মুসা নবীর মা দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্দুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকাল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কেনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা কয় না কেন, আবার মাথা নাড়ান কেন? বউ কেনে কক্সবাজারে যাবেন, যায় বলবেন, বিবি রে কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর সমুদ্রের পানির ঢেউ, জানবে না তো কেউ কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। তবে যেখানে যান বোরকা পরায়া পর্দা করায় ফরজ পর্দা মাইনা। কথা কম, আমি কি বলছি যে বউকে না কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল করে তাহলে গুনাহ হবে? বোঝে না। বউকে পর্দা করে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে, একটু বিনোদন করুন, বউকে সময় দেবেন। জামানা খুব একটা ভালো না, আপনি সময় না দিলে আরেকজন এসে দিবে, যে ভাবি চলেন একটু বেড়ায় নিয়ে আসি, তখন কি করবেন? অতএব সময় দেন। কথা কয় না, হাসেই বাড়ি দিল, আরেকজনের সাথে ঘুরতে যাবে, বোঝে না। কি চাচা রাগ করে? সামনে যাই, মজা লাগতেছে, কথা আছে আরো সামনে, একটু অপেক্ষা করেন। মহিলাদের ওয়াজ করা লাগবে, যুবকদের ওয়াজ করা লাগবে। কথা কোন ঠিক না? সামনে রমজান, এদেরকে একটু ভালো বানায় ছেড়ে দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, বউকে ভালোবাসা দিবেন, সময় দিবেন। মাঝে মাঝে বাহিরে থাকলেও বউকে যখনই ফোন দেন, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ সোনা বউ। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে, কোনোদিন আপনার সংসার ছেড়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? বাঁকা হারের তৈরি, বেশি সোজা করবে যাবেন না, আরো বেশি ব্যাখ্যা হবে। অর্থাৎ মাইনে নিয়ে চলা লাগবে। কি করবেন? কোনো উপায় আছে? চলেন না সামনের দিকে যাই। সিন্দুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতারা সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো দে দেখি। যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই করে। এটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে আমি বলতে চাই, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন এইবার সিন্দুকটা নাইরা চাইরা বলে, বিবি আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কোনোদিন এমন কাঠ দেখে না, এমন সিন্দুক দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, এই সন্তানটাকে আমি মারতে দেব না। এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব, তুমি কোনো বাধা দিতে পারবে না। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয়, দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক না? এইবার আসিয়া ডেকে বলে, শুধু সন্তান দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে।
রাজি হয়ে গেলাম। তলপিটায় দেওয়া হলো। হাজার হাজার নারীরা নবী মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নামথার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ছাত্রীর খবর আমার কাছে আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। নবী মুসার মাকে কৌশলে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কোলে মুখ লাগায়া দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কন মারহাবা। এইবার নবী মুসা চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে যায় ফেরাউনের কোলে দিয়ে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে কি করে, সন্তান কোলে দিয়ে বলে, সামলাও, বাপের মতোই খারাপ, বাপও হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। কথা কন আছে না? সন্তান যদি একটু দুষ্টমি করে 14 গোষ্ঠী গালি দেয়, আমাদের 14 গোষ্ঠী খারাপ, আর 14 গোষ্ঠী সব ভালো, সব ভালো। কথা কন। স্বামী যদি এদিক, সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন? মা যে ভালো, বাপের কারণে ভালো হচ্ছে, মায়ের কারণে হয়েছে, হোক তাও তোরা ভালো থাক। সব দোষ আমরাই নিলাম, পুরুষ মানুষ তো কি করবেন, মাইনা নেন। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার আসিয়া মুসা নবীকে কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে, কি সুন্দর চেহারা নবী মুসা। কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, নবী মুসা আলাইহিস সালাম 12 মণ ওজনের কচি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বসায় দিয়েছে। ফেরাউন এত জোরে চিৎকারে মারা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, কি করেছে ছেলে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড় ওজন বুঝে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে কন মারহাবা। অনেক কথা এখানে আছে, আর বাড়ানো সম্ভব নয়। নবী মুসার বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলে, কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না ছোট ছোট পাতি নেতা, গরমে থাকা যায় না। কয়, আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এইবার কিপ্তিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামের হাতের ঘুষিতে কিপ্তি যখন মারা গেল, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হয়ে গেল ফেরাউনের দরবারে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, ওইটা আমি আর নতুন করে আপনাদেরকে শোনাবো না। 2টা মেয়ে যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল চাকর দরকার।
এমন একটা ছেলে আমরা পাইছি, ছেলেটা অত্যন্ত ভদ্র। কয়েকটা ঘন্টা আমরা দুইটা বোন কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বাবা গো, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন, দেখে অনেক শক্তি আছে। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, নবী মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। কিছুদিন পরে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘরে জামাই। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ তাআলা এখানে আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার ও নবী মুসা, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। আল্লাহু আকবার। পয়গাম্বার যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে? এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ঝপঝপে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ তাআলা কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয়। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলে। ভাই ফিরাউনের ক্ষমতার চেয়ারে বসাছি, অকসুবে মেরে বাড়ি যাবেন না, থুয়ে গেলে হবে। ফাইনাল খেলা খেলে দাও, একটু অপেক্ষা করেন, হবে খেলা। কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার মামলার আসামি, যদি আমি যাই আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, রিমান্ডে নিয়েও মারতে পারবে না।
পানিতে ডুবাইও মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেহেতু নবী বানিয়েছি, তোমার দায়িত্ব ফেরাউনের নিকট যাও, আগে দাওয়াত দাও। ফেরাউনের মতো কাফের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়া? নবীরে দিয়া। আল্লাহ আকবার কও। এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ, অন্তরে একটু ভয় ভয় লাগে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল, এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, সবাই যেন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর করলাম, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। আমার আল্লাহ বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? দুইটি প্রমাণ। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আমার ভাইয়েরা এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল সমস্ত লোক ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মুজিজা, আর কাফেরা বলে জাদু। ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলেটা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই ভালো, এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নেবা? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা রাগ করার দরকার নাই, একটু শান্ত হন। এদেশে জাদুকরের অভাব নাই, ও জাদু দেখাইলে কি আমরা ছেড়ে দেব? আমাদের কি খেলোয়াড় নাই? ওই ছেলে আর ওই ছেলের ভাইকে আজকে যেতে দেন, নির্দিষ্ট একটা দিন বলে দেন, ওই দিন সেমিফাইনাল খেলা হবে। এইবার বাজান গো আমার, তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা খেলার মাঠে নামার আগে ডেকে বলতেছে, ও নেতা ফিরাউন, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি? সেদিন ফিরাউন যা বলেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মুসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, নেতা। যদি বলি তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরীহ মানুষকে ধরে ফাঁসি যায়, আলেমদেরকে হত্যা করা যায়।
ইমাম মুয়াজ্জিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কি না? কারণ নেতা বলেছে তুমি আমার লোক। নেতার ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে, ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতের। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন না কেন? এদেশের এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই। সম্মানিত ভাইরা আমার, আমি লম্বা করতে পারবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাই, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এদিক খেয়াল করেন। এইবার একদিন সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল, চতুর্দিক দিয়ে হাজার হাজার দর্শক হাজির হয়ে গেছে। এইবার ফিরাউনের পক্ষে যারা লড়াই করবে ওরা ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বানাকে কে নিক্ষেপ করবে, আমরাই নাকি তুমি? নবী মুসা ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা যখন জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলেন, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। সেদিন জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ, আর নাই। ডেকে বলে, ও নবী মুসা, এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। আল্লাহর পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। আল্লাহু আকবার কর। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর মান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখালো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কন। ডাক্তার ডাক্তার সেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেনে, বক্তা বক্তা সেনে, হুজুর হুজুর সেনে। কথা কয় না কেন? নেতা নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ীকে সেনে, দালাল দালাল সেনে। যাই যে কাজের কাজই দেখে বলে যে তুমিও যা আমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না, এটা আল্লাহর কুদরতি শক্তি। এইবার তারা কি করলেন? ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। ওরা বলতেছে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনেরও রব। সুবহানাল্লাহ বলেন। এইবার সবাই যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, তোমাদের সাহস তো কম নয়, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন মুসলমানের ডেকে বলে, জালেম ফিরাউন রে, তোর মতো জালেমের পক্ষে স্লোগান দিয়ে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। হাত পা কাটার হুমকি দিয়া কোনো লাভ নাই। আমরা ঈমান এনেছি, মরতে রাজি, কিন্তু তোর মতো জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, এর রাগ খুব আরো বেড়ে গেল। এইবার তারা এদিক খেয়াল করেন, 3 দিক দিয়ে আক্রমণ করেছে নবী মুসা এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য। এইবার ফাইনাল খেলা, 3 দিক দিয়ে আক্রমণ করেছে। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার কিনারায় পৌঁছে গেছে। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া তোমরা রাস্তা দেখতে পারতেছি না। নবী মুসা ডেকে বলে, উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, হাতের লাঠিটাই দে, সমুদ্রের পানিতে আঘাত করো। আল্লাহর পয়গাম্বার সমুদ্রের পানিতে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিল। আল্লাহু আকবার কর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা
ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি নবী মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়া নিরাপদে পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন তার সেনাবাহিনী সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে আসে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। ফেরাউন মনে করছে আর বাপ দাদার বানানো রাস্তা মনে হয়, সবাই কিনে যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। একই রাস্তা। সমুদ্রের মাঝামাঝি যখন চলে গেল, আল্লাহ ডেকে বলে, পানি রে, হুকুম মানো কার? বলে অবশ্যই আল্লাহ আপনার। এবার আল্লাহ ডেকে বলে, পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রে উথাল পাতাল ঢের, ফেরাউনের সেলা চামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরে শেষ, একটাও বেঁচে না, সবগুলো মরে গেছে। বেঁচে দেখলি বড়টা কি? ফেরাউন। মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনবেন। আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খাওয়াইও না, আর চুবাইও না। ফেরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমানের দাম আছে? কথা কয় না ভাই। এ ভাই, শেষে না জায়গায় ওঠেন গো। রোজা এখনই লাগছে নাকি রাত? কি রোজা থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই বসেন। আমরা শেষের দিকে এসে গেছি, বলছি না আমার কথাই কাজে মিল পাবেন। শোনেন, আমরা শেষের দিকে এসে গেছি। এই যে এক প্যাকেট করতে, যে সময়টা প্যাকেট করতে, তারপরে যারা দুই একজন ওটা বাসা করতেছেন, যদি পারেন এই রাস্তাতে আমার গাড়ি রাখা আছে, ওই যে প্রাচীরের সাথে আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার ওই বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন। প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন। নবীজির তরিকায় শেষ বিদায়, একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়, পরকাল জিন্দেগি নিয়ে সুন্দর কিছু কথা লেখা আছে। সামনে রমজান মাস, বই পড়ে যেন আমাদের সময় কাটে। কথা কন ডেকে না? যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি ইসরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এইবার ঠেলার নাম বাবাজি। পানি খাইতে আছে আর কি কয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুভাইও না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখনই মানুষ, এখন এর আগে কি করেছো? নাফরমানি সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায়া দিয়েছো, 4,500 টাকা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জতকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, নাম দিছি যৌন কর্মী। কথা কয় না? যে দেশের কোটি কোটি মানুষ বেকার, তরুণ যুবকেরা বেকার, কথা বলেন ঠিক কিনা? আয় সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকাগুলো দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, কথা কয় না?
ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ মাথার উপর উঠে পেশাব করছে, এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর এই প্রতিবাদ করতে যে আল্লামা মামুনুল হককে মিথ্যা তহমত দিয়ে জেলখানায় বন্দী করেছিল, সে সময় আমি সাতক্ষীরের একটা মাহফিলে এই ওয়াজ এক জায়গায় করছিলাম, আমার এক ওয়াজে 11টা মাহফিল বন্ধ। সুবহানাল্লাহ। তাতে আমরা কি থেমে গেছি? ভাস্কর্য এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। মুসলমান ভাস্কর্য বানাবে না, মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। ওই 4,500 কোটি টাকা দিয়া বেকার যুবকদের যদি কর্মস্থানে ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখী মানুষের খাবারের জন্য যদি খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। অনেকে ভাবতেছে হুজুর বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলিয়ে দিল। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, ফিরাউন রে, তোর বিবি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তারে হত্যা করেছো, তোর বাড়ি দাসীকে গরম তেলে চোবাইয়া বিদায় করেছ, আজকে আবার নবী এবং তার উম্মতকে আক্রমণ করার জন্য আক্রমণ চালিয়েছ। এ ফিরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোর ঈমানকে কবুল করলাম না, তবে তোর লাশটা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রেখে দেব, যাতে তোকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের পরিণতি এই হয়, পৃথিবীতে আর কোনো ফিরাউনের জন্য জন্ম না হয়। আর যদি কেউ তোর মতো হতে চায়, তারা যেন শিক্ষা গ্রহণ করে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। আজও মিশরে জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়, পায়ের স্যান্ডেল খুলে মারে আর কই এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। কথা কন নাকি আপনারা? সুটকি ফিরাউনের দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা কন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, যে আল্লাহ নমরুদকে ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া বিদায় করেছেন, ফিরাউনকে চুবাইয়া বিদায় করেছেন, আবু জাহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন, আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায়, মুসলমান রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আর সেই প্রতিরোধ যদি করে তোলা লাগে, যদি কখনো দিন কায়েমের কাফেলায় জীবনটাও দিতে হয়, আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য কারা কারা রাজপথে জীবনটা দিতে রাজি? 2 হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনগুলোকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একরতারা মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একরতারা যুব মাহফিল কমিটির উদ্যোগে বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামানকে কবুল করো, সহসভাপতি জনাব আল আমিনকে কবুল করো, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নজমুল হক সনিকে আল্লাহ কবুল করো, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব সহ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়, ওই আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও।
মাবুদ বিনিয়াস পাক পরওয়ারদিগার আল্লাহ, আমাদের সকলের জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দিয়া দাও। আমাদের তারাবি সিহারি ইফতারি গুলোকে কবুল করে নিও। এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দুকের মাধ্যমে কাটানোর তৌফিক দিও। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, এই রমজান মাস বড় ফজিলতের মাস, বরকতের মাস। আল্লাহ এ মাসে বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। আমাদের ঘরের পরিবারের পরিজন যারা আছে তাদেরকেও নামাজি বানায়া দাও। মা বোনদেরকে রোজা রাখার তৌফিক দাও, পর্দা করার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ তাআলা যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ি বড় খাস রহমত বরকত নাজিল করো। আমার যে কলিজার টুকরা ভাইয়েরা বারবার যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ ভাইদের হায়াত বাড়ায় দেন। মেহেদি ভাই সব যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়া দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ তাদের ইমানি শক্তি বাড়ায় দেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ, বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ সহ, প্রশাসনের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল। আল্লাহ তাআলা একটাবার দেখতে চায় কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে। জীবনে একটাবার সোনার মক্কা মদিনা আমাদেরকে কবুল করে নি। আল্লাহ এই বছরে হজের নিয়ত করেছে, আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমান হিসেবে আমাকে কবুল করে নিও। আল্লাহ তোমার গোলামদেরকে কবুল করে নিও। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটা যদি জীবনের শেষ মাহফিল হয়, জীবনে কোনদিন যদি আর কণ্ঠ দিয়ে কথা বলার সুযোগ না হয়, তোমার কাছে দোয়া করি আল্লাহ মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দে। আল্লাহ বড় ভয় লাগে, একা একা কবরে কেমনে থাকবো, কি হবে আমাদের। আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ কবরে জল যাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও। আল্লাহ নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দিও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। আমাদের সিয়াম সাধনার এই মাসে ইবাদত করে আমরা যেন গুনাহ মাফ করায় নিতে পারি। আমরা যেন রমজানের মাধ্যমে বেগুনাহ মাসুম হতে পারি। আল্লাহ এই মাসে বেশি বেশি করে ইবাদত করা তৌফিক দিও। আমরা যেন মানুষকে ইফতারি করাইতে পারি, ভালোবেসে সবাইকে দান করতে পারি, বুকে জড়ায় নিতে পারি। আল্লাহ তুমি কবুল করে। আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার হারুন ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন আল্লাহ, সাদিক ভাইকে কবুল করে নেন আল্লাহ, আমার কাউসারকে কবুল করো, রিয়াদকে কবুল করো আল্লাহ তাআলা, মিডিয়ার ভাইদেরকে কবুল করো। দূর দূরান্ত থেকে যারা কোরআন শোনার নিয়তে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, রাস্তায় আছে।